হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ভালো থাকারই তো কথা। আজকে নতুন বছর 2025। হ্যাপি নিউ ইয়ার। তোমরা তো সবাই পিকনিকে থাকবে, তোমাদেরকেই নিয়ে চলে এসেছি আজকে একটা ভিডিও। তোমরা তো সবাই দেখেছো মিথ্যা প্রেম ভালোবাসা ভিডিওটি, কিন্তু এখনও যারা যারা ভিডিওটি দেখোনি তারা প্লিজ পল্লীগ্রাম টিভি চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আছো। আর আমি কোন ভিডিওর বিষয়ে কথা বলতে যাচ্ছি তোমরা তো ভালো করেই বুঝতে পেরেছো থাম্বনেল দেখে। আর যদি না বুঝতে পারো তাহলে আমি বলে দিচ্ছি, মিথ্যা প্রেম পার্ট 2 ভিডিওটি কবে আসবে সেটাই আজকে বলবো তোমাদেরকে আমি। ভিডিওটি শুরু করা হোক। আর হ্যাঁ, তোমরা আজকে কারা কারা সবাই পিকনিক করছো সবাই কমেন্টে বলে যাবে, কারণ আজ তো নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার। তোমরা বলে যাবে যে কারা কারা পিকনিক করছো আজকে। তোমরা যদি আমাকে পিকনিক করতে নিতে তাহলে আমিও যেতাম। তো চলো আর বেশি বকবো না, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলেই বুঝতে পারবেন ভিডিও পার্ট 2টি কবে আসবে। আর হ্যাঁ, এই ভিডিওতে কি হয়েছিল সেটাও তোমাদেরকে আজকে আমি বলবো। যারা যারা দেখোনি তারা আমার গল্প শুনলেই বুঝতে পারবে, আর তারা একবার গিয়ে ভিডিওটি দেখে আসো, কারণ ওই ভিডিওটি না দেখলে পার্ট 2 ভিডিওটি তোমরা বুঝতে পারবে না। মিথ্যা প্রেম ভিডিও পার্ট 2 খুব শীঘ্রই তোমাদের সামনে তুলে ধরা হবে। মাত্র 1 সপ্তাহ ওয়েট করতে হবে, মানে 7 দিন তোমাদেরকে ওয়েট করতে হবে ওই ভিডিওটির জন্য। তারপরে ওই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরা হবে। আর হ্যাঁ, মিথ্যা প্রেম ভিডিওটি তোমরা তো দেখেছিলে যে একজনের বন্ধুর গার্লফ্রেন্ড আরেকজনের বন্ধুকে বিয়ে দিয়ে দেয়। তখনই সেই বাসর রাতে যখন সবাই সাক্ষাৎ করতে আসে বন্ধুরা, তখনই তাদের আলোচনা, সেই তার যার সাথে বিয়ে দিয়েছিল তার বন্ধুর নাম ছিল আগুন। সে আগুন সব জেনে গিয়েছিল, যে রিয়াজের গার্লফ্রেন্ড ওটা, কিন্তু রিয়াজের সাথে ওর বিয়ে হবে না। তখন আগুন বলছে, তাহলে আমার সাথে এত বিশ্বাসঘাতকতা কেন করলো ও? তখনই সে তুহিনা বলছে, তুমি আমাকে এরকম কেন করলে? তোমার বন্ধুর সাথে আমার বিয়ে কেন দিলে? তুমি এত বড় বিশ্বাসঘাতকতা হতে পারো না, তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। রিয়াজ বলছে, এটা একটা অনেক বড় কারণ আছে, তার জন্যই তোমাকে আমি আমার বন্ধুর হাতে তুলে দিয়েছি। আর আমার বন্ধুকে আমি অনেক ভালোবাসি, তার জন্যই তোমার হাতে তুলে দিলাম। কিন্তু অমনি আগুন দরজার পাশ থেকে সব আড়ালে শুনছিল, কারণ দেখছিল যে কি হচ্ছে ভেতরে। তখনই সে ভাবে যে রিয়াজের গার্লফ্রেন্ড ওঠা, কিন্তু রিয়াজ তো আমাকে বলল ভাবি হ্যাবি দেখতে, খুব সুন্দর মানিয়েছে তোমাদের। রিয়াজের মনে মনে কি এই ছিল? আর রিয়াজ বলেই দিয়েছে যে তোমাকে আমি কোনোদিনও হারাতে চাই না, তোমাকে আমি আমার চোখের সামনে রাখতে চাই, তার জন্যই আমি তোমার বন্ধুর সাথে বিয়ে দিয়েছি। তখনই আগুন ঘরে প্রবেশ করে, আর তখন রিয়াজ বলে, ঠিক আছে ভাই, ভালো করে থাক, আমি বাড়ি চলে যাই। তখন আগুন বলে, ঠিক আছে তুমি চলে যাও। রিয়াজ বলে, ঠিক আছে ভাই, ভালো করে তোদের সংসারটা চালা। তখন আগুন বলে, ঠিক আছে চলে যা। তখনই আগুন যায়, সে তুহিনার গায়ে হাত দেয়, আর তুহিনাও বলে, খবরদার আমার গায়ে হাত দেবে না, কারণ আমি তোমাকে কোনোদিনও স্বামীর অধিকার বলে মেনে নেব না। তখন আগুন বলে, কেন, কি হয়েছে? তখনই সেই তুহিনা বলে যে আমার অনেক বড় স্বপ্ন ছিল, আমি ডক্টর হব, পড়াশোনা করে ডক্টর হব, আর আমি দরিদ্র মানুষদের চিকিৎসা করব, কিন্তু তুমি সব স্বপ্ন ভেঙে দিলে। তখন আগুন বলল যে আমি তোমার সব স্বপ্নের ভাঙার কারণ হয়েছি। তখন ঠিক বলেছে, আমি তোমার স্বপ্ন সব গড়ে তুলব। তখনই সেই আগুন বাইরে গিয়ে একটি সিগারেট ধরায়, আর সব কথাগুলো চিন্তা করতে থাকে যে এই বিয়ে করলাম আর এই আমার বিয়ে হয়ে গেল। তখনই সেই তুহিনা তার মায়ের বাড়ি চলে যায়, আর তার মা বলে, এ কি মধু, তোর স্বামী আসেনি? তখনই তুহিনা বলল, না, ওর অনেক কাজ আছে, ও আসবে না। তখনই সেই তুহিনার মা বলল, এ কি নতুন জামাই না আসলে কি করে হবে? তখন তুহিনা বলছে, ও আসলো না তা আমি কি করব? তখনই তুহিনার আব্বা ঘর থেকে বেরিয়ে বলছে, এই তুই এত রেগে যাচ্ছিস কেন রে? তখন তুহিনাকে সে বলল, ঠিক আছে তুই ঘরে যা। আর অমনে রিয়াজ সেই আগুনের কাছে আসে, আর তাকে এসে লাড়তে শুরু করে যে কালকে ফুলসজ্জা কেমন কাটালে রে ভাই। তখনই আগুনের মাথা টকবক করে আগুনের মতো ফুটতে লাগে, আগুনের মতনই ফুটে যাচ্ছে, কিন্তু রিয়াজ তো বুঝতে পারেনি। তখন আগুন উঠে গিয়ে টনিকে এক চড় মারে, আর তখনই টনি বললে,
সরি রিয়াজ বলে যে কেন আমাকে মারলে? তখনই আগুন বলল তুহিনা তোর কে হয়? তখনই সেই রিয়াজ বলে আমার ভাবি হয়। তখন আবার বলল না তোর কে হয়? তখনই সেই রিয়াজ সব ঘটনা খুলে বলতে লাগলো আর বলল আমি ওকে কোনোদিনও হারাতে চাই না, এই কারণে আমি তোর সামনে তোকে দিয়ে দিয়েছি। তখন আগুন বলল তাহলে তুই আমার জীবনটা নষ্ট কেন করলি? তারপরে রিয়াজ বলে না ভাই আমি তোকে কোনোদিনও তোর জীবন নিয়ে আমি খেলা করিনি, তুই আমাকে ভুল বুঝিস না। তখন আগুন বলছে কেন রে? তখন রিয়াজ বলতে লাগলো জানিস আমার ব্লাড ক্যান্সার আছে, আমি আর এই পৃথিবীতে কদিনই বাঁচবো বল? তখন আগুন বলছে এ কি বলছিস তুই? তোর ব্লাড ক্যান্সার হয়েছে তুই আমাকে বলছিস নি? তখন রিয়াজ বলছে তুই যদি কষ্ট পাস তার জন্য বলিনি। তখন তারা দুজনা অপরকে জড়িয়ে ধরে নেয় আর বলে বন্ধুরে তোকে আমি অনেক ভালোবাসি। আর তখনই সে রিয়াজ বলে যে ভাবি কই? তখনই আগুন বলে তোর ভাবি চলে গেছে রে। তখন রিয়াজ বলছে কেন? তখনই সে আগুন বলছে যে তোর ভাবির সব পুণ্য আমি নষ্ট করে দিয়েছি, সব শখ, ওর ডক্টর হওয়ার শখ ছিল আমি বিয়ে করে নষ্ট করে দিয়েছি। তখনই রিয়াজ বলছে ঠিক আছে আমি ওদের বাড়ি যাচ্ছি আনতে। তখনই তারপর সেই রিয়াজ সেই তুহিনার কাছে যায় আর বলে তোমার জন্য একটা খুশির খবর আছে। তুহিনা বলে আমি কোনো খুশির খবর শুনতে চাই না। তখনই রিয়াজ বলে যে তুমি বহরমপুরের ডাক্তারের চান্স পেয়ে গেছো। তুহিনা তখনই হাসতে লাগে আর বলে কি এটা সত্যি কথা? রিয়াজ বলে হ্যাঁ এটা অনেক সত্যি কথা, এই নাও তোমার ফর্ম। আর তখন রিয়াজ ফর্মটা দিয়ে চলে যায় আর তুহিনা খুশিতে আত্মহারা হয়ে যায়। আর তখনই তুহিনা ভাবে যে এবার আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। তখনই তারা বহরমপুরের হসপিটালে সেখানে চলে গেছে আর তাদের ক্লাসও শুরু হতে চলেছে। তো হ্যাঁ এই ভিডিওর পার্ট 2টা খুব শীঘ্রই আসবে, তোমরা এই ভিডিওর পার্ট 2টা খুব শীঘ্রই পেয়ে যাবে, মাত্র 7 দিন অপেক্ষা করলে। আর বেশি বকবো না। আর হ্যাঁ তোমাদের নতুন বছরের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। যারা ভিডিওটি দেখলে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ যারা পিকনিক করছো তারা কমেন্টে প্লিজ বলে যাবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর বেশি বলবো না।